আচ্ছা, এই ভিডিওতে আমরা ডিসকাশন করব হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনের যে প্রিন্সিপাল সেটা কি, প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি ছিল, আর আরেকটা হচ্ছে ভেরিফিকেশন অফ দ্য ল অফ রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন। আমি আগেই বলেছিলাম ওয়েভ থিওরি দিয়ে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের এই লগুলোকে কিন্তু ওয়েভ থিওরি দিয়ে প্রুভ করা যায়। তো হাইগেনের প্রিন্সিপাল আমরা ওকে করছি মানে ওয়েভ থিওরিকে মেনে নিচ্ছি, ঠিক আছে। তো ওর অ্যাপ্লিকেশনে রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের এখানে লয়ের প্রুফ, ঠিক আছে। তাহলে ফার্স্ট হাইগেনস প্রিন্সিপালটা কি সেটা দেখে নিই। হাইগেন বলছে যে এটা যদি একটা লাইটের সোর্স হয়, এটাকে অ্যাকর্ডিং টু হাইগেন এটা হচ্ছে প্রাইমারি সোর্স। এটা লাইটের কিরকম সোর্স না, প্রাইমারি সোর্স, ঠিক আছে। এই লাইটের যে প্রাইমারি সোর্সটা সেটা থেকে এখানে একটা ওয়েভ ফ্রন্ট আসছে, ঠিক আছে। এই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা যে পয়েন্ট, এই ওয়েভ ফ্রন্টের আমরা এখানে 1 2 3 4 5 পয়েন্ট নিয়েছি, P1 P2 P3 P4 P5। এই পাঁচটা পয়েন্ট বলছে এইখানে প্রত্যেকটা যে পয়েন্ট আছে, আমরা পাঁচটা নিয়েছি, প্রত্যেকটা যে এই ওয়েভ ফ্রন্টের পয়েন্ট আছে এরা নিউ সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস, ঠিক আছে। মানে এটা হচ্ছে প্রাইমারি সোর্স, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি সোর্স। বলছি এই সেকেন্ডারি সোর্সগুলো থেকে প্রত্যেকটা থেকে আমার অ্যাকচুয়ালি ওয়েভ অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, ঠিক আছে। সেই ওয়েভগুলো অ্যাকচুয়ালি আমরা যদি ড্রয়িং করি তাহলে এরকম এর ওয়েভটা এই সোর্সটা থেকে যে ওয়েভগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভগুলো, সেগুলো হচ্ছে এরকম শেপের। আবার এই সোর্সটা থেকে যে স্ফেরিক্যাল ওয়েভগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে মোটামুটি এরকম শেপের। আবার এটা থেকে যে ওয়েভগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে এরকম শেপের। এটা থেকে যেগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে এরকম শেপের। এটা থেকে যেগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে এরকম শেপের, ঠিক আছে। এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমার যে স্ফেরিক্যাল ওয়েভগুলো বেরোচ্ছে, এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমার সেকেন্ডারি ওয়েভলেটসের সোর্স, ঠিক আছে। প্রাইমারি সোর্স এটা, তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে সবাই, এই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে সেকেন্ডারি ওয়েভের সোর্স। এই সেকেন্ডারি ওয়েভ থেকে ওয়েভ মানে সোর্স থেকে যে ওয়েভগুলো ইমানেট করছে সেগুলো স্ফেরিক্যাল ইন শেপ। এই স্ফেরিক্যাল ওয়েভ যেগুলো ইমানেট করছে, ঠিক আছে, এই স্ফেরিক্যাল ওয়েভগুলোতে আমি যদি কোনো কমন ট্যানজেন্ট ড্রয়িং করি, ঠিক আছে, এই কমন ট্যানজেন্টটা হচ্ছে আমার এরকম ডিরেকশন, এরকম হবে। এই যে কমন ট্যানজেন্টটা, এই যে কমন ট্যানজেন্ট যেটা আমরা ড্রয়িং করলাম, দিস ইজ দ্য নেক্সট ওয়েভ ফ্রন্ট। মানে এটা মনে কর একটা প্রাইমারি সোর্স, এই ওয়েভ ফ্রন্টটা আমরা ডিফাইন করে ফেলেছি। নেক্সট আমরা নতুন একটা ওয়েভ ফ্রন্ট কনস্ট্রাক্ট কিভাবে করব না, এর রুলস হচ্ছে এটা, ঠিক আছে। বোঝা গেল? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইগেনস প্রিন্সিপাল। তাহলে হাইগেনস প্রিন্সিপালের আমার স্টেটমেন্ট যদি বলি, প্রিন্সিপালটাকে যদি স্টেট করতে দেয়, প্রিন্সিপালটা যদি লিখতে দেয় তাহলে কি লিখি না, ইচ পয়েন্ট অফ দ্য ওয়েভ ফ্রন্ট, এই ওয়েভ ফ্রন্টের যে ইচ পয়েন্ট, ঠিক আছে, ইজ দ্য সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস। এই সেকেন্ডারি যে ওয়েভগুলো বেরোচ্ছে ওয়েভলেটসগুলো তার সোর্স, ঠিক আছে। দ্য স্ফেরিক্যাল ওয়েভলেটস কামিং ফ্রম দ্য সেকেন্ডারি সোর্স, এই সেকেন্ডারি সোর্স থেকে যে স্ফেরিক্যাল ওয়েভগুলো বেরোচ্ছে is spreading out in the direction with the speed of wave, ঠিক আছে। এই এই ওয়েভগুলো যেগুলো সেকেন্ডারি ওয়েভ বেরোচ্ছে, বলছে ওয়েভের অরিজিনাল অ্যাকচুয়ালি ওয়েভের যে স্পিডটা ছিল সেই ওয়েভের স্পিডেই কিন্তু এই ওয়েভগুলো অ্যাপ্রোচ করে, প্রোগ্রেস করে, ঠিক আছে। স্প্রেডিং আউট ইন অল ডিরেকশনে অ্যান্ড স্পিড অফ ওয়েভ, ঠিক আছে, ওয়েভের স্পিডে মানে স্প্রেড করে। and the common tangent drawn on the spherical wavelets, এই স্ফেরিক্যাল ওয়েভলেট গুলোর উপর যদি আমি কোনো একটা কমন ট্যানজেন্ট ড্রয়িং করি, ঠিক আছে, tangent drawn on the spherical wavelets give the new wave front in later instant, ঠিক আছে। এই ল্যাটার ইনস্ট্যান্টে, কেননা আমি এটা মনে কর টি টাইমে অ্যাজিউম করেছি, তাহলে এটা কি হচ্ছে টি প্লাস ডেল্টা টি টাইমে আমি এই ওয়েভ ফ্রন্টটা পেলাম। এই ল্যাটার ইনস্ট্যান্টে আমার নিউ ওয়েভ ফ্রন্ট কে দিল, দিস কমন ট্যানজেন্ট, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইগেনস প্রিন্সিপাল।
ঠিক আছে। নেক্সট আমরা টপিক করব ভেরিফিকেশন অফ দ্য ল অফ রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন বাই ওয়েভ থিওরি। ঠিক আছে। আচ্ছা, রিফ্লেকশনের ল পড়ব। আচ্ছা, আমরা মনে করে নিলাম যে এখানে একটা মিরর আছে, এইটা হচ্ছে একটা মিরর। এই মিররের মধ্যে এ বি একটা রে, লাইট রে আসছে। ঠিক আছে। এবার বলে দিই যে এখানে লাইটের অ্যাকচুয়ালি ওয়েভ থিওরি দিয়ে প্রুভ করতে হয়, মানে কি লাইটের একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এখানে নিতে হবে। ঠিক আছে। এ বি আর ডি এই দুটো ডিরেকশনে যে লাইট রে দুটো আসছে তাদের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে, এটা তার মানে এই প্লেন ওয়েভ ফ্রন্টটা এইভাবে অ্যাপ্রোচ করছে। তাহলে ওয়েভ থিওরি দিয়ে আমাকে কিভাবে ওয়েভ এক্সপ্লেন করতে হবে না, এই এ বি আর অ্যাকচুয়ালি এখানে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এইভাবে অ্যাপ্রোচ করছে, সেই প্লেন ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার ডিরেকশন মানে কি এর এইগুলো আসছে। ঠিক আছে। তাহলে এই প্লেন ওয়েভ ফ্রন্টটা ঠিক বি পয়েন্টে যখন আসবে, কোনখানে পৌঁছাবে, এই এই যে বি এন ওয়ান, যেটা বি এর ওপর যে পারপেন্ডিকুলার ড্রপ করা হয়েছে, এই বি এন ওয়ান এই জায়গায় ওয়েভ ফ্রন্টটা কিন্তু রিচ করবে। ঠিক আছে। আচ্ছা, এই ওয়েভ ফ্রন্টটা যখন এরকম ভাবে রিচ করলো, তাহলে এবি রেটা আফটার রিফ্লেকশন বিসি পাথে চলে যাচ্ছে, আর ডিই যে ওয়েভটা রেটা সেটা আফটার রিফ্লেকশন ই এর পাথে চলে যাচ্ছে। তাহলে এই যে ওয়েভ ফ্রন্টটা আফটার রিফ্লেকশন কি হয়ে যাচ্ছে, এই ওয়েভ ফ্রন্টটাই কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এই ওয়েভ ফ্রন্টটা এরকম ডিরেকশনে মানে প্রোগ্রেস করছে। ঠিক আছে। তাহলে এই একটা লাইটের ওয়েভ এলো, এইখানটায় এসে বি পয়েন্টটায় দেখ স্ট্রাইক করলো, এটা এই পয়েন্টটা কিন্তু তখনও স্ট্রাইক করে, এটা কিন্তু কিছুটা পরে করবে। ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে এই এতখানি যে টাইমটা, এই টাইমটাকে আমরা ধরে নিচ্ছি টি। তাহলে n1e এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কি, স্পিড ইনটু টাইম। ঠিক আছে। তাহলে n1e ডিসটেন্সটা হচ্ছে আমার স্পিড ইনটু টাইম। এবার এই যে ওয়েভটা এখানে পড়লো, এ যখন ঠিক এখান থেকে এখানে পৌঁছেছে, এটা স্ট্রাইক করে তখন কিন্তু n2 পয়েন্টে পৌঁছে গেছে। তাহলে bn2 এই ডিসটেন্সটা কি, দেখ এখানে কিন্তু লাইটের স্পিডকে আমরা c ধরছি, আর এ ঠিক এখান থেকে এখানে আসতে যে টাইমটা নেবে, এ ঠিক এখানে পৌঁছাতে সেই টাইমে যাবে। তাহলে bn2 মানে হচ্ছে আমার সিটি। আচ্ছা, তাহলে এই ওয়েভ ফ্রন্টটা কিন্তু আমার এইভাবে অ্যাপ্রোচ করে যাবে, এই হচ্ছে আমার প্লেন ওয়েভের রিফ্লেকশন হবে। আচ্ছা, ফ্রম bn1e, এই bn1e এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের দেখ, এই ট্রায়াঙ্গেলে এটা যদি আই হয়, এটা দেখ, এটা ইনসিডেন্টে, এটা নরমালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, এর সঙ্গে এই ওয়েভ ফ্রন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 90, দ্যাট ইজ এটা 90 মাইনাস আই। তাহলে এটা যদি 90 মাইনাস আই হয়, এই অ্যাঙ্গেলটা আবার কি হবে, এর সঙ্গে আবার এই 90 তে আছে, দ্যাট ইজ এটা যদি 90 মাইনাস আই হয়, এটা আবার আই হবে। ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল n1BE এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আমার আই প্রুভ হয়ে গেল, এটা আই হবে, এটাও আই হচ্ছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে এই রেটা এইভাবে ঠিক পড়লো, এইভাবে বেরিয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এখানে কোনটা, এই যে নরমাল, নরমালের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা করেছে দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আচ্ছা, এটা যদি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়, তাহলে এর সঙ্গে এর অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস আর। আচ্ছা, এটা যদি 90 মাইনাস আর হয়, তাহলে এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আবার দেখ আর হয়ে গেল। ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল n2EB এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার আর হয়ে গেল, মানে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা নাই, আর এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আমার আর। ঠিক আছে। আচ্ছা, তাহলে bn1e এই ট্রায়াঙ্গেলটাই bn1, এখান থেকে আমি যদি sin i বের করি, sin i তার মানে কি হবে, sin i হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে n1e আর হাইপোটেনিউজ হচ্ছে b, তার এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল আমার। ঠিক আছে। তাহলে n1e বাই b, n1e মানে কি আবার দ্যাট সিটি, তাহলে সিটি বাই b। নেক্সট, ফ্রম ট্রায়াঙ্গেল bn2e, তাহলে bn2e এই যে ট্রায়াঙ্গেলটা আছে,
এই ট্রায়াঙ্গেলে আমার কি হবে sin r ইকুয়াল টু এই অ্যাঙ্গেলের sin মানে কি এই bn2 বাই b এইটা রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে bn2 মানে আবার কি আমার ct, তাহলে ct বাই b। তাহলে এই দুটো, এটা sin r এর ভ্যালু যা হলো sin r এর ভ্যালু তাই হলো, দ্যাট ইজ sin r ইকুয়াল টু sin r। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় ইমপ্লাইজ দ্যাট i ইকুয়াল টু r। তাহলে i ইকুয়াল টু r হচ্ছে আমার রিফ্লেকশনের সেকেন্ড ল, ঠিক আছে, বা ফার্স্ট ল, সরি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার রিফ্র্যাকশনের ল প্রুফ করতে হবে। রিফ্র্যাকশন হলে কি হচ্ছে, এই হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট, এই হচ্ছে আমার এখানে ওয়েভ ফ্রন্ট ছিল, এই ওয়েভ ফ্রন্টটা এইখানে অ্যাপ্রোচ করে এইবার ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার ডিরেকশন এটা হচ্ছে রে, মানে এবি একটা রে, ডিই একটা রে। এবি আফটার রিফ্র্যাকশন ডি ডিসি পাথে চলে গেছে, আর ডি আফটার রিফ্র্যাকশন ইএফ পাথে চলে গেছে। লাইটের বেন্ডিং হচ্ছে, দ্যাট ইজ দ্য ফেনোমেনন অফ রিফ্র্যাকশন, ঠিক আছে। তার মানে এইটা প্লেন ওয়েভ ফ্রন্ট, এটা ঠিক এইখানে পড়েছে। আচ্ছা, এই যখন বি পয়েন্টে পড়েছে তখন n1e হচ্ছে এই মানে এ বি পয়েন্টে কিন্তু এখানে স্ট্রাইক করে এই ইয়েতে ঢুকে গেছে, ঠিক আছে। তাহলে এই যে bn2 আমরা যে ই থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করেছি, এটা কিন্তু v2 স্পিডে চলছে, এখানে যে লাইনটা সেটা কিন্তু v2 স্পিডে চলছে। আচ্ছা, এ যখন থেকে এইখান থেকে এখানে পৌঁছেছে, আমি ধরলাম এই টাইমটা টি, এই টি টাইমে ও এই মিডিয়ামে এখান থেকে এখানে গেছে। তাহলে n1e অ্যাকচুয়ালি ভ্যালু কত, n1e অ্যাকচুয়ালি ভ্যালু এই মিডিয়ামে v1 স্পিড ইনটু t, তাহলে v1t। আচ্ছা, নেক্সট এ যখন এই মিডিয়ামে পড়েছে এ কিন্তু এখানে চলে এসেছে, এই সেকেন্ড মিডিয়ামে ঢুকে গেছে। তাহলে bn2 টা আমার কি, মানে এই ওই টি টাইমে এ কত দূর গেছে না bn2, তাহলে bn2 মানে কি v2 ইনটু t, ঠিক আছে। তাহলে n1e মানে হচ্ছে আমার v1t, আর bn2 মানে হচ্ছে আমার কিন্তু v2t, ঠিক আছে। এইবার পুরো সেম জিনিস এখানেও, এই অ্যাঙ্গেলটা যদি i হয় তাহলে এটা 90 মাইনাস i, এটা যদি 90 মাইনাস i হয় এটা i। তাহলে এই ট্রায়াঙ্গেল bn1e, এই যে ট্রায়াঙ্গেলটা এটা sin i যদি বের করি তাহলে কি হবে n1e বাই b, n1e বাই b। এবার n1e মানে v1t, v1t বাই b, আর sin r এই অ্যাঙ্গেল থেকে। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে এটা, এটা যদি r হয় তাহলে এটা 90 মাইনাস r, এটা যদি 90 মাইনাস r হয় তাহলে এটা r। তাহলে এই ট্রায়াঙ্গেল যেটা, এই ট্রায়াঙ্গেলটা sin r ইকুয়াল টু bn2 বাই b, তাহলে bn2 বাই b, bn2 মানে আবার কি v2t, v2t। তাহলে এবার sin i বাই sin r যদি রেশিও করি তাহলে কি হবে, নিচে এই গোটা ফ্যাক্টর ক্যান্সেল হয়ে যাবে, শুধু v1 বাই v2 হবে। এবার আমরা জানি রিফ্র্যাক্টিভ ইনডেক্সের অ্যাকচুয়ালি ডেফিনেশন কি, রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু c বাই v। তাহলে ভেলোসিটির সঙ্গে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের রিভার্স রিলেশন, ইনভার্স রিলেশন। তাহলে এটা যদি 1/2 হয় এটা 2/1, ঠিক আছে। তাহলে এটা 2/1, দ্যাট ইজ এইটা 1 মিডিয়াম এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ1, এটা 2 মিডিয়াম এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ2, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে μ1 sin i ইকুয়াল টু μ2 sin i। এটা হচ্ছে স্নেলস ল অফ রিফ্লেকশন, তো রিফ্লেকশনের ল আমার প্রুভ হয়ে